বেশি সুন্দর কণ্ঠ দান করেছে। আমার আল্লাহ বলে আমি যাদের আমলনামা ডান হাতে দিব, সাথে সাথে তাদের কণ্ঠটা আমার জমানার পয়গম্বর দাত নবীর কণ্ঠের মতো করে দিব। তার দেহর সৌন্দর্যটা, তার দেহর লম্বা গঠনটা আমার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের মতো করে দিব। কয়টা গুণ? হ্যাঁ, আবার পেতে দুইটা। আদম আলাইহিস সালামের মতো লম্বা, দাউদ আলাইহিস সালামের মতো। আমার নবীজি বলে শুধু তাই না, যার আমলনামা ডান হাতে পাইবে, আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন সুন্দর চেহারা দান করবে, ওই চেহারাটা হযরত ইউসুফ নবীর মতো হয়ে যাবে। তামাম পৃথিবীর সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, আর জমানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে ইউসুফ নবীর সুন্দরের মান বেশি হয়। আমার আল্লাহ বলে আমি তামাম মাখলুকাত সমস্ত সৌন্দর্যকে ভাগ করিয়া অর্ধেক দিয়া তামাম মাখলুকাত বানাইছি, বাকি অর্ধেক সুন্দর দিয়া জমানার পয়গম্বর আমার আদরের বান্দা একুব নবীর সন্তান হযরত ইউসুফকে বানাইছি। নারায়ে তাকবীর। তাই যারা জান্নাতি সনদ হাতে পাইবে, তাদের চেহারার সৌন্দর্যটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে। খুশি না বেজা? কারা কারা ইউসুফ নবীর মতো সুন্দর হইতেছেন? হাত জাগা। নারায়ে তাকবীর। হাত জাগাইয়ে। এটা কেরা জাগায় না দেন? এবার কোন ফেরে বুঝ জাগা মুন না ফেরে হাত নামা। চার নম্বরে জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে। শারীরিক শক্তি কার শক্তি হবে? এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে রাগী নবী আর শক্তিশালী নবী ছিল জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। পুরুষ থাকবে সব ঠিক আছে, কিন্তু বেগা, পরিশীল্য ভাষায় বেগা করে। এর কোনো দাম আছে নাকি? স্ট্রং থাকবে, পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ববোধ থাকবে। যারা জান্নাতি সনদ পাবে, সাথে সাথে মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হয়ে যাবে। আমার রাসূল বলে জান্নাতি সনদ কাটা আমার উম্মতের ভিতরে যারা পাইবে, তাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে সবচাইতে সুন্দর হাতের গঠন, পায়ের গঠন, চোখের গঠন, নাকের গঠন, ঠোঁটের গঠন, কানের গঠন, হাতের নখের গঠন, পায়ের নখের গঠন, চেহারার গঠন আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় তৈরি করছে। মুসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় ঈসা আলাইহিস সালামকে বানাইছে। যাদের সনদখানা ডান হাতে আসবে, তাদের শারীরিক গঠনটা, শারীরিক সৌন্দর্যটা, হাতের সৌন্দর্য, পায়ের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, কানের সৌন্দর্য, নাকের সৌন্দর্য, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। কি বলেন? আলাদা আলাদা সৌন্দর্য আছে না? কয়ে যারা জান্নাতি সনদখানা ডান হাতে পাবে, জমানার পয়গম্বর ঈসা রূহুল্লাহর মতো তাদের হাত পায়ের গঠন, অঙ্গ প্রত্যঙ্গের গঠনটা হয়ে যাবে। কয়টা গেল? 5টা। এরপরে 6 নম্বর হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল বলে জান্নাতি সনদখানা যখন আমার কোন উম্মত পাইবে, তখন তাদের চরিত্রটা হবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 1 নম্বরে বাবা আদম আলাইহিস সালামের মতো 7 গাছ লম্বা হবে। হযরত দাউদ নবীর মতো কণ্ঠটা সুন্দর তাদের হয়ে যাবে।
জমানার পয়গাম্বার ইউসুফ নবীর মতো সুন্দর হবে, মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে, ঈসা রুহুল্লাহর মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গঠনগুলো সুন্দর হয়ে যাবে, তাদের ক্যারেক্টারটা নবীর ক্যারেক্টারের মতো হয়ে যাবে। কথা বোঝেন? ইউসুফ নবী সুন্দর ছিল না? লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি লাসিরনা বিল কাতিয়া মিনাল উলুবে মিন ইয়াদাই। লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি লাসিরনা বিল কাতিয়া মিনাল উলুবে মিন ইয়াদাই। হুসন ইউসুফ সে ফজুতার ইয়া রাসূলুল্লাহ কার ও এ নূরে চশমে याकूब को और ये नूरे अल्लाह का। মিশরের বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা বলে, সেলিরা বলে, ও জুলাইখা, আজি যে মিশরের স্ত্রী হইয়া কেনা খরিদা গোলামের প্রতি এরকমের দুর্বল হওয়া তোমাকে মানায় না, মানায় না। মার ইচ্ছা তার রইল না। কই কে কে বলতেছো? আমরা সবাই বলতেছি আগামী দিন দুপুরে তোমরা খানা খাইবা, হ্যাঁ, লাঞ্চ করবা আমার ঘরে রাজমহলে। দুই সারিতে বান্ধবীদের বসায় দিল, আগে আপেল দিল আর চাকু দিল। ইউসুফ নবীকে আসতে বলল, খবরদার খাবি না, যার কারণে আমারে দোষী করছো ওই লোকটা খালি এই জায়গায় দিয়া যাইবে, তারপর খাওয়া শুরু করবে। গোলামদের ডাক দিয়া বলল, ইউসুফকে আনো। তারা করছে, কয়ে খাওয়া শুরু করো, আপেল কাটিয়া কাটিয়া খাওয়া শুরু করো, আনার কাটিয়া কাটিয়া খাওয়া শুরু করো, যে খাইবা না গরদান চলে যাবে। ইউসুফ নবী হাইটা যাইতেছে, সকলে আনার কাটতেছে। ইউসুফ নবী এ মাথা থেকে ও মাথায় যাইয়া অন্য রুমে চলে গেছে। যখন চলে গেছে, প্রত্যক্ষদর্শীরা বলে কেউ আনার কাটার পরিবর্তে আঙ্গুল কাটছে, হাত কাটছে, উরু বা রান কাটছে, পেটে কেউ পোষ দিছে। আনারের গায়ে পোষ, আপেলের গায়ে পোষ। এবার জুলাইখা বলে, যেই সৌন্দর্য সারাদিন আমার কাছে থাকে, হ্যাঁ, কথা বোঝেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, আমার কি অপরাধ? কথা বোঝেন না? কাজী নজরুল ইসলাম কর। এরপরে বলো, সামান্য এক মিনিট সময় হাঁটিয়া গেল, আসমানওয়ালা যেই সৌন্দর্য আমার ঘরে পাঠাইছে, ওই সৌন্দর্য আমি কেমন করে দেখে ঠিক থাকতে পারি? আমার নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার ছেলেরা জিজ্ঞেস করে, ও আয়েশা, বলো ইয়াকুব নবীর সন্তান ইউসুফ বেশি সুন্দর, আর যদি ইউসুফ নবী বেশি সুন্দর না তোমার আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মরুবাসকর মরুদুলাল উম্মতের কান্ডারি বেশি সুন্দর? হুসন ইউসুফ সে ফজুতার ইয়া রাসূলুল্লাহ কার ও এ নূরে চশমে ইয়াকুব কো और ये नूरे अल्लाह कार लवामी ये जुलैखा लराइना हबीबी लसिरना बिल कतिय मिनल उलूबे मिन यदाई। ए मदिनार बाন্ধবীরা, যে অনুষ্ঠানে জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া আনার কাটার পরিবর্তে আপেল কাটার পরিবর্তে হাত কাটছে, আঙ্গুল কাটছে, ওই অনুষ্ঠানে ওই সেহেলিদের মাঝখান দিয়া যদি তোমার আমার নবী যদি যাইতো, তাদের হাত কাটার পরিবর্তে তারা কলিজা কাটিয়া নবীর নামে শাহাদাত বরণ করত।
জান্নাতে গেলে কয় গুণ পাওয়া যাবে, কয় নবীর বৈশিষ্ট্য পাওয়া যাবে? এই গুণ তারাই পাইবে যারা নামাজ পড়বে। কথা বোঝেন না? যারা নামাজ পড়বে। কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি? আজ জাগান তো। কারা কারা দাঁড়িয়ে রাখতে রাজি? এরাও আজ জাগান। আর যারা রাখতে রাজি না রাত নামাই গেল। দাঁড়িয়ে রাখতে যারা যারা রাজি না হাত নামাই ফেলাইয়েন। আমরা দেখি হাত নাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার ভালো হবে আমল নামা ডান হাতে এসে যাবে। অন্য হিসাবগুলো সহজ হবে। যার নামাজ ভালো তার জবান ভালো, যার নামাজ ভালো তার চক্ষুটা ভালো, যার নামাজ ভালো তার হাত দুইটা ভালো, যার নামাজ ভালো তার খানা ভালো, যার নামাজ ভালো তার লেনদেন ভালো। নামাজি ব্যক্তি কোনোদিন দাড়ি কামাইতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন খোদাবিরু পোশাক ছাড়তে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন সুদে টাকা লাগাইতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নিজে তাওরাত কিতাবে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 5টা পুরস্কার। এক নম্বরে পুরস্কার হলো ফজরের 2 রাকাত নামাজ। বলেন না আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়বে আমার বন্ধু মুহাম্মাদের উম্মতের ভিতরে, আমি আল্লাহ ফজরের প্রথম রাকাতের বিনিময়ে আমি আল্লাহ তাদের দিনের 12 ঘন্টার গুনাহ মাফ করে দিব। আমার বন্ধুর উম্মত যদি ফজরের 2য় রাকাত আদায় করে, আমি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত রাতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ফজরের 2য় রাকাতের উসিলায় মাফ করে দিব। ও মুসা কালিমুল্লাহ, শুধু তাই না, যদি আমার বন্ধুর উম্মত যদি আজ জোহরের নামাজ পড়ে 4 রাকাত, যদি আসরের নামাজ পড়ে 4 রাকাত, এই 8 রাকাতের বিনিময়ে আমি আল্লাহ 8টা জান্নাতের চাবি কিয়ামতের ময়দানে তাদের কাছে দিয়া দিব। আমার বন্ধুর উম্মতের ভিতরে কারা জোহরের নামাজ ছাড়ো নাই, আসরের নামাজ কারা বাদ দাও নাই, আমি আল্লাহ এই 8 রাকাতের বিনিময়ে 8টা জান্নাতের চাবি তোমাদের দিয়া দিলাম। যেই চাবিটা মনে চায় ওই চাবিটা নিয়ে তোমরা ওই জান্নাতে পদার্পণ করো। এ মুসা কালিমুল্লাহ, শুধু তাই নয়, আমার বন্ধুর এতিম উম্মতের জন্য আমি আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ সুন্নাত সহ, ইশারের 4 রাকাত নামাজ বেতের এবং সুন্নাত সহ যদি কোনো ব্যক্তি আদায় করে, কথা বুঝলেন, সুন্দরভাবে যদি কোনো ব্যক্তি আদায় করে 4 আর 3 7 রাকাতের বিনিময় আমি আল্লাহ 7টা জাহান্নাম আবাদুল আবাদ স্থায়ীভাবে তাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। নামাজ লাগবে। গুনাহ মাফ করানোর জন্য, দিনের গুনাহ মাফের জন্য নামাজ লাগবে, রাতের গুনাহ মাফের জন্য নামাজ লাগবে, জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আপনার আমার নামাজ ছাড়া উপায় আছে? নামাজটা বড় দামি জিনিস। আর নামাজ পড়তে হবে ঠান্ডা সুন্দর। তাড়াহুড়ার নামাজ আল্লাহর কাছে কিরকম যোগ্য? ফাওয়াইদুল লিল মুসাল্লি, লোক দেখানো নামাজ আসমানওয়ালা গ্রহণ করে। নামাজ পড়বেন সুন্দর। কার কাছে দাঁড়াইছে? নামাজ যার সুন্দর, সমস্ত আমল তার সুন্দর। নামাজের ভিতরে যার ত্রুটি, সমস্ত জায়গায়। আল ফারক বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাত। কথাবার্তা পরিষ্কার। আসমানওয়ালার হাবিব বলে যে মোমেন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। কথা বোঝেন না? মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান এমন। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। মোমেন নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। হিসাব করে নেন কে কোন কাতারে আছে। শীতকাল না, এটা ফজরের নামাজ পড়বে। নামাজের কর্তা, নামাজের কি এই যে নামাজটা সুন্দর করে নফল বন্দিগি করেন, জিকির পড়ে, দুরূদ শরীফ পড়ে,
আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ সকালে পড়বে 100 কবুল হজের সওয়াব আসমান ওয়ালা দিয়া দিবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার বিকালে বলবে আসমান ওয়ালা 100 কবুল হজের সওয়াব দিবে। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ সকালে পড়বে 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব হয় এই সওয়াবুল আসমানওয়ালা দিয়া দিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ যদি কোনো ব্যক্তি বিকালে পড়ে সন্ধ্যার পরে পড়ে আসমানওয়ালা 100 গোলাম আজাদের সওয়াব দিয়া দিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি কোনো ব্যক্তি সকালে পড়ে নিজের খরচে 100 সৈন্য আল্লাহর রাস্তায় পাঠাইলে যে সওয়াব হয় 100 বার আল্লাহু আকবার তাসবিহ আদায় করলে ওই সওয়াব হয়ে যাবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি বিকালে কোনো ব্যক্তি পড়ে আসমানওয়ালার হাবিব বলে তার আমল নামায় 100 সৈন্য আল্লাহর রাস্তায় নিজ খরচে পাঠাইলে যে সওয়াব হয় ওই সওয়াবগুলো হবে। আসমানওয়ালার হাবিব বলেন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা বলেন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা কোনো ব্যক্তি যদি সকালে 100 বার আদায় করে তাহলে ফজর থেকে শুরু করিয়া মাগরিব পর্যন্ত তামাম জাহানে যত মাখলুক আছে ওই মাখলুক যেই পরিমাণ বন্দেগী করবে ফেরেশতা কুল জিন কুল যত মাখলুক আছে আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুক আছে যত বন্দেগী করবে সুন্দরভাবে সহি শুদ্ধ করিয়া সকাল বেলা যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ কোনো ব্যক্তি যদি পড়ে এই দিনের 12 ঘন্টায় পৃথিবীর বুকে আসমানের বুকে জমিনের নিচে আসমানের উপরে 7 আসমান 7 জমিন টোটাল যত মাখলুকাতের জগৎ আছে ওই মাখলুকাতের জগতে যত বন্দেগী হবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলার কারণে তাদের আমল নামায় 12 ঘন্টার নেক লেখা হয়ে যাবে। বুঝাইতে পারিনি? সুবহানাল্লাহ এত আস্তে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন কয়টা কবুল হজের সওয়াব? কথা বলেন না কেন? কয়টা কবুল হজের সওয়াব? একটা কবুল। আল্লাহর রাসূল বলে কোন ব্যক্তি যদি বিকালে সন্ধ্যার পড়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই কালেমা আদায় করে এই কালামটা আদায় করে তাহলে ফজর থেকে মাগরিব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত যত মাখলুক যত তাহাজ্জুদ গুজারি যত তেলাওয়াতকারী যত দুরূদ শরীফকারী যত দুরূদ শরীফ পড়বে তাহাজ্জুদকারী তাহাজ্জুদ নামাজ পড়বে টোটাল মাখলুকাত জগতে যত বন্দেগী হবে সন্ধ্যার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ভক্তি সহকারে সহি শুদ্ধ করিয়া আদায় করলে তার আমল নামায় রাত্রির 12 ঘন্টার সওয়াব দেওয়া হবে। এটা শুধু এতিম নবীর এতিম উম্মতদের জন্য রিজার্ভ। এটা শুধু এতিম নবীর এতিম উম্মতদের জন্য রিজার্ভ যে 6 নবীর বৈশিষ্ট্য পাবে জান্নাতের সনদ পাওয়ার সাথে সাথে। এটা শুধু এতিম নবী এতিম উম্মতের জন্য রিজার্ভ। নামাজ পড়লে গুনাহ মাফ, নামাজ পড়লে জান্নাত লাভ, নামাজ পড়লেই জাহান্নাম দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? আমল ধরবেন না ছাড়বেন? আমল করতে আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া। মানলে আবু বকর না মানলে আবু জাহেল, না মানলে কি আবু জাহেল। শরীফ পড়বেন, বেশি বেশি শরীফ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা জিবরাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে, আজরাইল আসছে। নেতা কয়জন? 60 জন ফেরেশতাদের মধ্যে নেতা কয়জন? 4 জন নেতা আসছে, ধারাবাহিকভাবে বসে আছে। কি অবস্থা? নেতা দিকে 4 জন আজির কোনো খবর টবর আছে? হায় হুজুর আপনার উম্মতের চিন্তা করে উম্মতের জন্য একটা খুশির আমল খুশি সংবাদ নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। রাহু মিশকা। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আলে